সুতরাং যে মালের খবর আমি জানি না ও মাল আমার জন্য হালাল না। আর হারাম মাল খাইয়া আমি আল্লাহর জাহান্নামে যেতে চাই না। জোরে কান আল্লাহু আকবার। এইরকম মানুষ যদি সমাজে হয়ে যায়, হারাম খাবো না, তাহলে সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। সমাজের মধ্যে কোনো ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, অন্যকে ঠকাবে না। কথা কন ঠিক কিনা? একদিন তুর পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। বলতে বলতে প্রেমের সাগরে এমনভাবে ডুবে গিয়েছে। দুনিয়ার মানুষ দেখবেন একজন আরেকজনের সাথে যখন ভালোবাসা করে, প্রেম করে, ভালোবাসায় মহাব্বতে পুরা রাত মোবাইলে কথা কয়, তার কাছে রাত কেমনে পার হয়ে গেছে বলতে পারে না। আছে না নাই? ঘন্টা ঘন্টা পার হয়ে যায়, বলতেই পারে না কখন সময় পার হয়ে গেছে। দুনিয়ার মানুষের ভালোবাসা যদি এত পরিমাণ হয়, তাহলে আল্লাহর ভালোবাসা কত মজার। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলতে বলতে বলতেছে, রব্বুল আলামিন, তোমার সাথে আমার যে ভালোবাসা, যে মহাব্বত, এই মহাব্বতটারে আমি আরো বাড়াইতে চাই। স্পেশাল মহাব্বত তোমার সাথে আমি রাখতে চাই। আমার এমন একটা তাসবিহ শিখায়া দাও, যেই তাসবিহটা আমি দিন রাত 24 ঘন্টা পড়তে থাকবো, আর তোমার সাথে আমার মহাব্বত বাড়তে থাকবে। এমন একটা তাসবিহ আমারে বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, আমার সাথে যদি ভালোবাসা বাড়াইতে চাও, তাহলে বেশি পরিমাণে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ মনটা খারাপ হয়ে গেছে। আরে চাইলাম একটা স্পেশাল, একেবারে স্পেশাল একটা তাসবিহ, কিন্তু আল্লাহ এমন একটা তাসবিহ দিল যেটা সবাই পড়ে, এরকম এক তাসবিহ। চাইলাম স্পেশাল, চাইলাম দরকারি, দেশে সরকারি। চাইছি স্পেশাল, দেশে একদম সাধারণ। সব নবীর একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সব উম্মতের একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে, মুসা, তুমি মনে করেছো সবাই এই কালেমাটা পড়ে বলে এটার দাম কম? না না, এটার দাম কম না, এটার দাম অনেক। কত দাম জানো? আসমান জমিন সহ সব কিছু যদি এক পাশে রেখে দেওয়া হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাশে রাখা হয়, মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বলে, এই কালেমার দাম কত জানো? মান কানা আখির কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যার দুনিয়ার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কর। কালেমা পড়লে পিছনের জিন্দেগির সব গুনাহ তার মাফ হয়ে যায়। আল্লাহর রসুল বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা কবলাহা। ইসলাম গ্রহণ করলে যেমন পিছনের জিন্দেগির সব পাপ মাফ হয়ে যায়, ইসলাম গ্রহণ করলে তো কালেমা পড়লে ইসলাম গ্রহণ করা লাগে। আমি ইমাম গাজালির একটা কিতাবের মধ্যে দেখছি, কোন ব্যক্তি যদি এই কালেমা 1.25 লাখ বার পড়ে, 1,25,000 বার, কোন মুর্দারের নামে যদি এই কালেমা 1.25 লাখ বার পড়ে দান করা হয়, আর ওই মুর্দার যদি ইমানদার হওয়ার পরেও কোনো কারণবশত কবরে তার আযাব হয়, এই কালেমার বদৌলতে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম, যার ব্যাপারে লেখা হয়েছে উনার জামানার 100 বছরের মতো, 100 বছরের ভিতরে উনার মতো একজন বুজুর্গ তৈরি হয় নাই। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম উনি লিখেছেন, একজন দাওয়াত দিছে, একটা ছেলে বাড়িতে 2 জন লোককে দাওয়াত দিয়েছে, দুজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি।
একজন হলো মুরব্বী আর একজন হলো একটু ইয়ং বয়সের, আমাদের মতো বয়সের মনে করে। তো দুজন যখন দাওয়াত খাইতে গেছে ওনার বাড়িতে, খানা দিছে সামনে, রকমারি খানার আয়োজন। এই খানা সামনে নিয়ে মুরব্বী যখন খাইতে যাবে, পাশে যে আরেকজন ইয়ং বুজুর্গ আছে, ও কান্না শুরু করে দিছে। তো বুজুর্গ আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কান্দো কেন? তো বলে, আমি কাশফের মাধ্যমে জানতে পেরেছি এই যে ব্যক্তি আমাদেরকে খানা খাওয়ায়, এই ব্যক্তির বাবা ইন্তেকাল করেছে, আর ওই ব্যক্তির বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। এই দুঃখে আমি কান্দি। আমাদেরকে দাওয়াত করে খাওয়াইতেছে, অথচ তার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমরা কিছু করতে পারলাম না। মুরব্বী যে বুজুর্গ ছিলেন, উনি চিন্তা করলেন এই যে যুবক বুজুর্গ আছে আসলে বুজুর্গ কিনা, এবং সে আসলেই দেখতে পারতেছে কিনা এটা একটু দেখি। কারণ সমাজের ভিতরে যে জিনিসের আসল আছে ওই জিনিসের নকল আছে। কথা কন ঠিক কিনা? পীর মুরিদি এটা কোনো খারাপ জিনিস না, ভালো জিনিস। পীর মুরিদি আল্লাহর নবীতে বড় কোনো পীর ছিল না, হবেও না, কোনোদিন হয়ও নাই। কথা কন না কেন? নবীজির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে। সুতরাং যে পীর নামাজ পড়ে না, বুঝতে হবে ও আসল পীর না, ও হলো ভণ্ড পীর। নবীজির জীবনে কোনোদিন পর্দার আয়াত নাজিল হওয়ার পরের থেকে পর্দা লঙ্ঘন করেছি। আরে কথা কেন? সুতরাং বোঝা যায় নবী যেমন পর্দার খিলাফ করে নাই, যে হক্কানি পীর হবে সেও রকম হবে। কখনো সে বেপর্দা পুরুষ মহিলার সামনে যাবে না, বেপর্দা মহিলাকে বায়াত করবে না, বেপর্দা মহিলাকে সামনে এনে বসাবে না, সিজদা নেবে না। সব জিনিস যার আসল আছে তার নকল আছে। আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, আর যায় দেখেন যে ওই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন খেয়েও আপনার রোগ ভালো হয় না ওষুধ খেয়ে, আপনি তখন বুঝবেন কি ডাক্তারকে আসল না নকল। নকল না। অথবা যদি আপনার ওইটা কাজে না লাগে তখন আপনি ডাক্তার বদলা ফেলতে হবে, বুঝতে হবে এই ডাক্তারের দিয়ে আমার কাজ হবে না। এই কথা ঠিক কিনা? পীর মানে জান্নাতের পথ প্রদর্শক, আপনাকে আখেরাতের পথ দেখাবে, জান্নাতে নিয়ে যাবে না, পথ দেখাবে। কাজ তো নিজের করা লাগবে, যার আমল তার করা লাগবে, অন্য কেউ তার আমল করে দিবে না। দিবে? হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থাকলে আল্লাহ তাআলা তাদের অন্তরকে বিকশিত করে দেয়। আল্লাহু আকবার বলেন। যেমন সাহাবীদেরকে আল্লাহ তাআলা করেছিলেন। সাহাবীরা যেমন নবীর সংস্পর্শে থাকার কারণে সাহাবীদের কলবকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছিলেন, এত যে কখনো কখনো জিবরাইলের থেকেও আল্লাহ তাআলা সাহাবীদের মর্তবা বেশি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কালকে পরোটা খেয়ে কইন সুবহানাল্লাহ। একদিন জিবরাইল এসে বলতেছে, আবু বকর, আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ওই যে পাশে বসে আছে মসজিদের ওই পাশে, বলতেছে আবু বকরের দাম বেশি না আমার দাম বেশি? জিবরাইল বলতেছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলতেছে, জিবরাইল, তোমার থেকে আবু বকরের ক্ষমতাও অনেক বেশি, দামও অনেক বেশি। জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার। সমস্ত নবীকে একজন ফেরেশতা দেখেছে, তিনি হলো জিবরাইল। সমস্ত নবীরে দেখছে, কারণ ওহী আনা নেওয়ার দায়িত্ব তো তার। জিবরাইলের একটু ইয়ে লাগছে, হ্যাঁ আবু বকরের আমার থেকেও বেশি ক্ষমতা, আমার থেকেও বেশি ইয়া, তাই দেখি একটু টেস্ট করি। যে মানুষের সুরত ধরে যায় বসে রয়েছে, আবু বকর যায় করতেছে, আবু বকর সালাম দিয়ে, আবু বকর, আমার মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন বলেন? আমার মনে জানতে চায় যে জিবরাইল কোন জায়গায় আছে, আপনি কি কইতে পারবেন? আবু বকর বলে, একটু সময় দেন, আমারে অল্প একটু সময় দেন। চক্ষু বন্ধ করে কিছু সময় পরে চক্ষু খুলে বলতেছে, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আপনি হলেন জিবরাইল। জিবরাইল বড় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে, এত তাড়াতাড়ি কেমনে কইলেন?
বলে রসুলের সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কলবকে এমন করে দিছে, আমি চক্ষু বুঝলে পৃথিবী এমনকি আসমান জমিন সব কিছু আমি দেখতে পাই। শুধু যে আবু বকর ছিলেন তা না, হযরত উমরও এমন ছিলেন। মদিনার মসজিদে নববীর উপরে খুতবা দিতেছেন, 1000 মাইল দূরে সিরিয়ায় যুদ্ধ করতে গেছে সারিয়া। খুতবার মধ্যে বলতেছি, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, সারিয়া কই? 1000 মাইল দূরে তারে এইখান থেকে কি কইতেছে? কোনো মোবাইলের যুগ না, ইন্টারনেটের যুগ না, ভিডিও কলের যুগ না। যুদ্ধ শেষ হলে যখন আসছে, জিজ্ঞাসা করে, রে সারিয়া, জুমার দিনে খুতবার সময় অমুক জুমার দিন তুমি কি আমিরুল মুমিনিন হযরতে উমরের কোনো আওয়াজ শুনছিলে নাকি? জি। যদি আমিরুল মুমিনিন আমাদেরকে ওই ডাকটা না দিতেন, তাইলে পাহাড়ের পিছন পাশে শত্রুরা আইসা আমাদের ধ্বংস করে দিত। সোহবতে আহলুল্লাহ, ভালো মানুষের সোহবত। এই জন্য বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে বেড়া বিড়ি খায়, ও কি মারপেটিতে বিড়ি খাওয়া শিখেছে? ও তো কোনো এক বিড়ি করে সোহবতে যেই বিড়ি খাওয়া শিখেছে। প্রথম দিকে তো খায় না, না মুখ দিয়ে গন্ধ কবে, আমার আব্বা মারবে। আরে খা, 2-1 টান দিয়ে চকলেট খালি আর গন্ধ কবেন না। যা যাওয়ার সময় একটু আম পাতা চাবাই দিস, কিনে পেয়ারা পাতা চাবাই দিস, ব্যাস 1-2 টান খাওয়া শুরু। এরপর আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এরপরে বিড়ি খাতি খাতি গাঁজা মাজা আরো উপরের দিক চলে যায়। কথা ঠিক কিনা? ভালো মানুষের সোহবতে এসে খারাপ মানুষও ভালো হয়ে যায়। খারাপ অভ্যাস ছিল, অভ্যাস এখন আর রাখতে পারে না। কারণ একজন ইমামের সাথে যার সম্পর্ক, কথার কথা, ওই বেটা কি বাজারে দাঁড়ায় বিড়ি খাইতে পারবে? বিড়ি খাইলে লোকে কবে, এই তুই বেটা 24 ঘন্টা থাও ইমাম সাহেবের সাথে বিড়ি খাই, বেটা কান গরম করে দিবা, কবে না? ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়। এজন্য ভালো মানুষের সোহবত এখতিয়ার করা। আল্লাহর নবী সাহাবীদেরকে উপদেশ দিতেছেন, ভালো মানুষের সঙ্গ এখতিয়ার করো। যদি কাউকে কিছু খাওয়াইতে হয় তো ভালো মানুষকে তোমার খানা খাওয়াও। সুবহানাল্লাহ কইলেন না? ভালো মানুষরে খাওয়াও, নেতারে খাওয়ায় না, নেতারে খাওয়ায়। ভালো মানুষরে মহব্বত করো। হযরত উমর কেমন হয়ে গেছিলেন যে শুধু এরকম দেখতেন তা না, মদিনার মাটিতে কে কি স্বপ্ন দেখতেছে সেটাও ওমর জানতেন। আল্লাহু আকবার বলেন জোরে। এই যে আমাদের দেশে যেগুলো মারেফাতের সম্রাট সাজে, এগুলো মারেফাতের সম্রাট। নামাজ নাই, কালাম নাই, চুলি জট বাঁধতে তুইছে, গোসল না করতে করতে, গার মধ্যে কাপড় চুপড় ময়লাটা ভরা, মনে হয় 6-7 মাস গোসল করে, গাতে খাটাসির মতো গন্ধ হয়। কেউ কেউ আছে খায়, সবাই তো খায় না, কেউ কেউ আছে গাঁজাও খায়। তো কিসির মারেফাতের সম্রাট? আমি একবার গেছি, আমি তো হাটাজারি পড়ছি অনেক দিন। তো আমাদের এইদিকে তো কম বন্ডামি, চিটাগাং গেলে দেখবেন যে কি অবস্থা। কচ্ছপের গার উপরে তো ময়লা উঠে পর্যন্ত খাইয়ে বেলায় দেয়। বাইজিদ বুস্তামির মাজারে, মানে বাইজিদ বুস্তামি কোন কালে আইসে না আইসে আল্লাহ জানে, ওর মাজার একটা বানাই দিছে বাইজিদ বুস্তামি। এ বড় বড় কচ্ছপ আছে, যে ওই কচ্ছপের উপরে সাল খালি নাকি ছেলেবেলে হয়। আমি নিজের চোখে দেখছি, কারো শোনা গল্প না। একদিন ওই মাজারের উপরে এক পীর সাহেব ঠায় নাই। আমরা চিন্তা করলাম যে একদিন যাই একটু দেখে আসি পীর সাহেব কি দা। আমরা তো যশোরে এগুলো দেখে অভ্যস্ত না। গেছি যাই দেখি যে আমার নিজের চোখে দেখে এই ওয়াজের চেয়ার কোনো বানানো, কারণ আসানোর জন্য না, বানানো কোনো কথাও না। উপরে উঠছি, অনেক বেশ খানিক উপরে যাই দেখি যে মাগরিবের নামাজ হয়ে গেছে। তখন একদম ডিম লাইটের মতো হালকা হালকা আলো জ্বলতেছে। একটা ঘর আছে, ওর মধ্যে এরকম কাঠের একটা নকশা করা চেয়ার, ওর উপরে এক লোক বসে রয়েছে, ফুল ন্যাংটা, ফুল ন্যাংটা, গায়ে কোনো কাপড় নাই। ওই যে বট গাছের এই শিকড় আছে না, এই শিকড় হলো গায়ে ভেসানো। তো সতর তো বুঝাই যাচ্ছে। আর হাঁটু মাটু পুরুষের সতর কতটুকু, হাঁটুর থেকে নাভি পর্যন্ত, এটা সতর না। ওর কোনো রকম এনে জাঙ্গের মতন একটু দিয়ে আছে। আর ওই পুরুষ মহিলা সব যে এরকম পড়তেই আছে, কি পড়তেছে আল্লাহ জানে। আর ওই খানিক পর পর আসি আসি এরকম করতেছে। তা আমি কছি, ওরে কি আছে, যা আছে তা তো বাইর করে দিয়ে বসেই আছে, আর কি আছে ওর? কি কথা ঠিক কিনা? কি আর আছে ওর?
মানুষ কত পাগল। হযরত উমর ছিলেন মারেফাতের সম্রাট। সুবহানাল্লাহ কনজরে। মারেফাতের সম্রাট কারে কয় দেখেন, হযরত আলী বলেন আমি একদিন স্বপ্ন দেখতেছি। কে স্বপ্ন দেখতেছে? না কথা না করলে ওয়াজ করবেন, আমি চলে যাবো। হযরত আলী স্বপ্ন দেখতেছে কি, যে মসজিদে নববীতে নামাজ, ফজরের নামাজ হইতেছে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, তখন হযরত উমর হলো নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়াইছে। নিয়ম তো যে ব্যক্তি ইমাম হবে ওই রাষ্ট্রনায়ক হবে, যে রাষ্ট্রনায়ক হবে সেই ইমাম হবে। আমাদের দেশে রাষ্ট্রনায়ক হলো একজন, ইমাম হইল আর একজন। ইমাম হলো সমাজের সবচেয়ে নিরীহ মানুষ, ওর সে নিরীহ আর কেউ নেই। যার গ্রামে কেউ কথা শোনে না, সেও সেই ইমামরে দুই গা মেরিয়ে যায়। কথা কান ঠিক কিনা? আর ইমাম সাহেব বেচারা কি করবে, চাকরি যায় না থাই, এই টেনশনে কারোর কিছু কয় না। আশ্চর্য লাগে। এই পৃথিবীতে একটা জাতি আছে যারা তাদের ধর্মীয় নেতাকে অপমান করে, আর পৃথিবীর কোনো ধর্মের লোক তাদের ধর্মীয় নেতারা অপমান করে না। হিন্দু ধর্মের লোক যাদের ওদের পাদ্রী আছে ওগুলো অপমান করে, দেখবেন কি ভক্তি করে। খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মে, ইহুদি, সবাই সম্মান করে। শুধুমাত্র মুসলমান তার ধর্মীয় গুরু না ইমাম, আরে কথা কয় না কেন? ধর্মীয় গুরু ইমাম, তাহলে ইমামরা সম্মান করার দরকার ছিল, ইমামরা অসম্মান করে। ভাই এই পৃথিবীতে ভুল নেই কার? দেখেন কার ভুল নাই? কিটা আছেন ফেরেশতা? সবার ভুল আছে, ভুল হতেই পারে মানুষ হিসেবে। তাহলে আপনি যদি ইমাম সাহেবরে ভালোই বাসেন, তাহলে আপনি চার দোকানে বসে ইমামের সমালোচনা করবেন না। আপনি যে ইমাম সাহেবের কাছে বলবেন হুজুর এইটা আপনার মানুষের সমালোচনা করতে যেটা মানে ভুল হচ্ছে, একটু দেখেন তো। তো ইমাম সাহেব যদি বুদ্ধিমান হয় তাই এমনি সোজা হয়ে যায়। কথা কান ঠিক কিনা? এই যে আমাদের সামনে নেতা নির্বাচন করার দিন আসতেছে না, 12ই ফেব্রুয়ারি। আপনি কারে ভোট দেবেন আপনার মাথায় তো গিলু আছে। তবে আমার পরামর্শ হলো যে একজন ভালো মানুষ যে আল্লাহকে ভয় পায় এরকম একজন লোকরে আপনি সমর্থন করবেন। কেন? যার দিলে আল্লাহর ভয় আছে সে জীবনে কোনোদিন মরিয়ে যাবে, তার টাকা চুরি করে খাবে না। আর যার দিলে আল্লাহর ভয় নেই, ও যতই মাইক ধরে গল্প দিক না কেন, এই রাস্তা সোনা দিয়ে বান্ধাই দেবো, ওই ব্রিজ রূপো দিয়ে করিয়ে দেবো, কচুও দেবে না। ভোট শেষ, ব্যাস, তারে আর খুঁজে পাওয়া যাবে না। ও জুতো ক্ষয়ে যাবে, তো ওরে খুঁজে পাবেন না। কথা ঠিক কিনা? সাবধান। আমরা যে কালকে মাহফিল ছিল টাঙ্গাইলে, নেতারা এসে ভাষণ দিচ্ছে, উরি বাবা, পাবলিকও খুব খুশি এই করতেছে মাহফিলের মধ্যে। মানে ওখানে পাশে একটা ভাঙা ব্রিজ আছে, ওই ব্রিজটা সে করিয়ে দেবে এমপি হলে। আমি মনে মনে করছি হ্যাঁ দেবে নে, দেশ কেনে দেবে নে, শুধু ভোটটা দিয়ে দেখ। কি কথা ঠিক না? আমাদেরও তো দোষ আছে। যে একখান মশে নোট ধরায় দেয় অমনি সুর বদলে যায়। না, ও আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে মানে টাকায় ভালো হয়ে গেছে। কয়দিন খাবেন ওই একখান নোট নিয়ে? 2 দিন নয় বাজার করে খাবেন, 3 নম্বর দিন তো আর খুঁজে পাবেন না। 1 দিন 2 দিন আরাম করবেন আর 5 বছর পুরো ব্যারাম মানে সাজা ভোগ করবেন। ওর চেয়ে ভালো ওই 2 দিন আরাম করবো না আর সারা বছর ব্যারামে ভোগবো না। আপনি যদি রাগান, আমার করার কিছু নেই, কারণ এতটুকু তো বলার দায়িত্ব আমার। আমি কোনো রাজনৈতিক দলের কইছি যে এখানে ভোট দেন, কারোরে বলিনি। বুদ্ধি আপনার কাছে আছে। আর কার দিলে আল্লাহর ভয় আছে ও দেখলে বোঝা যায়। কিছু লোক আছে দেখবেন মুখে দাড়ি নেই, এবার রাগ করেন না ভাই, নামাজ পড়ে না, কোনো কিছু নেই, কষে আমার বাইরে ঠিক না থাকলে ভিতর ঠিক আছে আমার। উরি বাবা, ভিতর ঠিক আছে পুরো। তোর ভিতর ঠিক আছে কি এর বলবো? যদি বাইরে ঠিক থাকতে হয় তাহলে না বলবো ভিতর ঠিক আছে। ভাই হাকির হাদিস আছে, আল্লাহর নবী বলেন ইন্না নূর ইযা দাখালা সদরা ইনফাসাহা। যখন মানুষের কলবে ঈমান চলে যায় ওটা বাইরে প্রকাশ পেয়ে যায়। কিরকম? আম যখন পাইকে যায়, আমে কারোর ডাইকে কয় যে আমি পাইকে গেছি, খেয়ে যা কয়। কিভাবে বোঝেন যে আম পাইকে গেছে? কালার ভিন্ন হয়ে যায়, সবুজিতে হলুদ হয়ে যায়, লাল হয়ে যায়, মানুষ বোঝে এটা পাইকে গেছে, এবার খাতি হবে। কাঁঠাল গাছ তলায় দিয়ে গেলি, কাঁঠাল ডাকে এ পাইকে গেছি নিয়ে যা, না পড়িয়ে ভেটিয়ে যাবা না কয় এ কথা। আপনি কি করে বোঝেন এই গাছের কাঁঠাল পেকে গেছে রে? গিরানে বোঝা যায়। আপনার ভিতরে যে কিছু ঢুকেছে ওটা বাইরে দেখলি না বুঝবো ঢুকেছে কিছু। আপনার বাইরে কোনো খবর নেই, ওনার ঢুকেছে।
আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তা হযরত আলী বলতেছেন, দেখি যে মসজিদে নববীতে ফজরের নামাজ হচ্ছে, ইমামতি করতেছেন কে? হযরত উমর খলিফাতুল মুসলিমিন। হযরত আলী বলেন, ফজরের নামাজে এই সূরা প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়লেন। নামাজ শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিন ঘুরে বসলেন। ফজরের নামাজে ঘুরে বসে না? তাকা দেখি ইমামের যে দরজা আছে মেম্বারের মেহরাবের ভিতরে ঢোকার জন্য, ওই জায়গার মধ্যে একজন মহিলা এসেছে এক ঝুড়ি খেজুর নিয়ে। ভুল কইছি? হযরত আলী স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী নামাজ পড়াইতেছে। নবী তো ইন্তেকাল হয়ে গেছে তখন। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গাছে প্রথম খেজুর হইছে। আপনি কোন খেজুর ভালোবাসেন আমি জানি না, এই জন্য আমার গাছের 3 ধরনের খেজুর আমি নিয়ে আসছি, কাঁচা খেজুর, পাকা খেজুর আর আধা কাঁচা আধা পাকা। আপনি যেটা ভালোবাসেন সেটা খান। ঝুড়িটা ধরে নবীজির কাছে দিতে যায়, বলে, নবী গো, এটা আপনাকে হাদিয়া দিয়া দিলাম, নেন। হযরত আলী বলে, আমি স্বপ্ন দেখি আল্লাহর নবী আমাকে ডাক দিয়েছে, আলী এদিকে আসো। আমি ওখানে যাওয়ার পরে ঝুড়িটা আমার হাতে দিয়া দিল, দিয়া বলল, আলী, নামাজের কাতারে যত সাহাবী বসে আছে সবাইকে একটা একটা খেজুর দিয়ে দাও। হযরত আলী বলে, আমি একটা একটা করে খেজুর দিলাম। ঝুড়ির মধ্যে কিছু খেজুর এখনো থেকে গেছে। আল্লাহর নবী বললেন, আলী, এইবার তুমিও একটা নাও। হযরত আলী বলেন, আমিও একটা খেজুর নিলাম, নিয়ে গালের মধ্যে কেবলই দিয়েছি, টান দিয়ে অর্ধেক আমার গালের মধ্যে অর্ধেক হাতে। এমন সময় বাস্তবে মদিনার আজান শুরু হয়ে গেল। আজান শুনে যখন ঘুম ভেঙে এসে তাকায় দেখি স্বপ্নের ওই খেজুরটা অর্ধেক আমার মুখের মধ্যে আর অর্ধেক আমার হাতের মধ্যে। আল্লাহু আকবার বলে। দেখছি স্বপ্নে, কিন্তু বাস্তবে খেজুর আমার গালে। আমি চাবাইতে চাবাইতে মসজিদে চলে গেলাম ওযু করে। ঠিক যখন নামাজের সময় হলো, হযরত আলী বলেন, স্বপ্নে আমি যেমন দেখছি আল্লাহর নবী নামাজ পড়াইতেছে, ওই রকম খলিফাতুল মুসলিমিন চলে গেছে ওমর নামাজ পড়াইতে। নবীজি প্রথম রাকাতে স্বপ্নের মধ্যে যেই সূরা পড়েছে, হযরত ওমরও সেই সূরা পড়েছে। দ্বিতীয় রাকাতে নবীজি যেই সূরা পড়েছে, হযরত উমরও ওই সূরা পড়েছে। জোরে খান আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত উমর ঘুরে বসলেন। হযরত আলী বলে, তাকায় দেখি একজন মহিলা একটা খেজুরের ঝুড়ি নিয়ে আসছে। আমি স্বপ্নে যেমন দেখছি ঠিক বাস্তবে তেমন। মহিলা এসে বলে, আমিরুল মুমিনিন, আমার গাছে নতুন খেজুর হয়েছে, নেন, আপনাকে হাদিয়া দিলাম। হযরতে আমিরুল মুমিনিন উমর এইবার হযরত আলীকে ডাক দিল, আলী এদিকে আসো। হযরত আলী বলে, আমি কাছে আসার পরে খেজুরের ঝুড়িটা আমার হাতে দিয়ে আমিরুল মুমিনিন বললেন, যান, প্রত্যেক কাতারে সব মানুষকে একটা একটা করে খেজুর দিয়ে দেন। হযরত আলী বলে, আমি তাকায় দেখি স্বপ্নের মধ্যে যেমন দেখেছি খেজুরগুলা কিছু পাকা, কিছু কাঁচা, কিছু আধা কাঁচা আধা পাকা। একটা একটা করে কাতারে দিতে থাকলাম। সব মানুষকে দিয়ে দেওয়ার পরেও কিছু খেজুর ঝুড়ির মধ্যে থেকে গেল। আমি আমিরুল মুমিনিনের কাছে এনে এটা ফেরত দিলাম। আমিরুল মুমিনিন হাতের মধ্যে ঝুড়ি নিয়ে বলে, আলী, আপনি কি নিছেন? বলে, না। নেন, আপনি ওইখান থেকে একটা নেন। হযরত আলী বলে, আমি একটা খেজুর নেওয়ার পরে আমিরুল মুমিনিন উমরকে বললাম, ভাই, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন আমি আর একটা খেজুর ওই ঝুড়ির মধ্যে থেকে নিতে চাই, কারণ অনেক খেজুর এখনো রয়েছে। হযরত উমর হেসে দিয়ে বলে, আলী, রাত্রবেলায় স্বপ্নে তো রাসূলুল্লাহ তোমাকে একটা খেজুরই দিয়েছিল। আল্লাহর নবী
ওই বন্টন ভাগ বাদ দিয়া তোমারে আমি কেমনে 2টা খেজুর দে। নারায়ে তাকবীর, 2 হাত উঁচু করে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, নারায়ে তাকবীর। এরা কয় মারিফাতের সম্রাট। আর আমরা যেগুলোর পিছনে করি ওগুলো মারিফাত না, ওগুলো মাইরির পথ। ও পথে গেলি কবরে গেলি মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা কন ঠিক কিনা? আমারে একদিন একজন কাছে কি হুজুর নামাজ কোনে পড়বো, শয়তানে সিজদা দিয়ে সারা জায়গা জমিন না পাক করে তুলছে। আছে না এরকম কয় না? আমি কিছু উড়ি আল্লাহ কত বড় বুজুর্গ দিয়েছেন, জমিন পাক খুঁজে পাচ্ছে না কোনো জায়গা, কোনে সিজদা দেবে সে, এই জন্যই সে মনে মনে নামাজ পড়ে। ওই তো জানে না, ওই যে স্কুলের ছাত্র, ওই স্কুলে যে হেডমাস্টার আমি, ও তা জানে না। কিছু মানুষ আছে ওরা মনে করে যে হুজুররা কিচ্ছু বোঝে না। ওরে হুজুররা যা বোঝে তুমি তার দ্বারে কাছেও যেতে পারবা না। কি কথা ঠিক না বেঠিক? আমাদের একজন বড় আলেম ছিলেন মোস্তফা আল হুসাইন সাহেব, কুমিল্লাতে বাড়ি, বড় আলেম ছিলেন বাংলাদেশের। একবার উনি ওই চিটাং যাইতেছেন তো কুমিল্লায়, আপনারা এখানে চিটাং গেছেন কেউ? আত্মস করেন দি চট্টগ্রাম, ওরা অনেক লোক গেছে। আপনারা দেখছেন না যে কুমিল্লায় চট্টগ্রাম যে দাঁড়ায় না খাওয়ার জন্য, তো ওখানে দাঁড়াইছে। দাঁড়ালি উনি হলো ওই পায়া আছে না নলা, ওই হলো পরাটা দিয়ে ওই খাচ্ছে। এখন ওই পায়া তো আপনার সুস্তি হয় না, সুস্তি ওর ভিতরে মালসা ইয়ে বেরোয় না, তো কারণ বাড়োয় বেড়ে চুষাতেছে। পাশে এক শয়তান ছিল, ওর হলো গুঁড়ো কিমি কামড়াচ্ছে যে হুজুরে যে একটু বেইজ্জতি করে ছাড়ি আজকে। ও যে কফি খাচ্ছে, কফি খাতে খাতে যায়, কচ্ছে হুজুর আপনাকে না একটা কথা বলতে চাই। বলো কি কথা? কচ্ছে হুজুর আপনাদের দেশে কুকুর কি খায়? কুকুরি কি খায়? আড্ডি খায়। তাহলে হুজুর কি খাচ্ছে? হুজুরে কুকুর বানাবে, এ হলো ধান্দা। হুজুর তো হচ্ছে 3 গ্রেড উপরে। হুজুর কাছে আমাদের দেশের কুকুরগুলো এখন শিক্ষিত হয়ে গেছে, তো ওরা এখন কফি খায়। এক কথায় বীজ মেরিয়ে দিচ্ছে না একদম। কখনো কখনো এরকম হয়, গর্ত খুঁজছে অন্যের জন্য কিন্তু নিজের পাশে লেগেছে ওর মধ্যে। এই কথা কান ঠিক না? ঠিক রাগ হয়েছেন না আপনারা? এই জন্য কখনো কখনো মানুষকে ইজ্জত পাওয়া যায়। আপনি যদি মানুষকে বেইজ্জতি করতে চান তা আপনার ইজ্জত থাকবে না, কোনো না কোনো পাশে উঠে যাবে। এই যে যারা এই যে 15, 16, 17 বছর ধরে মানুষের যেমনি সেমনি গাবাইছে না, আরে আলেম মানুষ, তার নামে দেশে মোবাইল চুরির মামলা, পকেট মারির মামলা, ছিনতাই করার মামলা দিয়ে তার হাতে হাত করা, মাজায় দড়ি, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, ওরে বাবা কোর্টে যখন উঠোইতো, এই যে মামুল হক সাহেব, আইবি সাহেব, যারা এদেরকে দেখলি মনে হইতো যেন কোন গুন্ডারে নিয়ে উঠোচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আর যারা সোস সিটার বাটপাল লুচ্চ লাফাঙ্গা, তারা বুক ফুলোয় রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই করতে 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 শের যখন পুড়িয়ে গেছে, আর থাকা সম্ভব না। রাইন দিয়েছে কটা খাইয়ে যাবে, তা খাইয়েও যেতে পারি না। ছেলেবেলে গেছে ওর ঘরের মধ্যে, যাইয়ে মুরগির রানের উঁচু করে, ছেলেবেলেও হাজিল আছে, মুরগির রান উঁচু করে কাছে দেখ কাশিনা রান দিয়ে থুইলে আমরা খাইয়ে ফেলতেছি। সাবধান হ, কারোর উপরে জুলুম না করা, কারোর অন্যায় না করা। হাদিস শরীফের মধ্যে আসছে, কারোর উপরে যদি জুলুম করা হয় আর ওই ব্যক্তি যদি দুর্বল হয়, ওইটার উপরে ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে দোয়া করে দেয়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই জুলুমের জবাব এসে দেয়। জোরে কান কথা ঠিক না বে ঠিক? এই জন্য সাবধান, নিজের চরিত্র পরিবর্তন করা। আমাদের সমাজের মানুষের কি হয়েছে জানি না, মানুষ এখন মানে দৈরিয়ে মাইরিয়ে খাতি পারলেই মনে করে নিজে কিছু একটা হয়ে পড়েছে। মানুষের আমানত নষ্ট করতেছে, ভাই ভাইয়ের হক মেরে খায়, বাপে ছেলেরে সম্পদ দেয়, মেয়েরে দেয় না। আছে না নাই? ব্যবসা করতেছে, ওজনে কম দেয়। আপনাকে এদিক নেই, আমাকে যশোরের কথা করছি। ওরে বাবা,
ধান বেচতে গেছে, ধান উপরে ধান নিচে ধান মাঝখানে সিটিয়ে বস্তা ভরে বেঁচে দিয়েছে, মনে করেছে কত লাভ করেছি। আসলে কি লাভ করেছে না নিজেরে নিজে ঠকাইছে? নিজেরে নিজে ঠকাইছে। এটা আমি পান খাই, পানের দোকানে গেলি, ওরে বাবা বড় বড় পান দেখলি মনে হয় যেন ওরে বাবা কত বড় পান কিনে নিয়ে আসছি, যাক আজকে একটু মজা করে খাওয়া যাবে না। ওরে বাবা 4-5 কান খুলে দেয় যে নিচে বড় উপরে বড় মাঝখানে বড়ই পাতার মতো একটুক একটুক পান আছে না নাই? সাবধান। এজন্য আপনাদের সামনে একটা হাদিস তিলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রসুল বলেন, যেই এলাকার মানুষ 4 গুণে গুণী হবে আল্লাহ তাআলা ওই এলাকার মানুষকে পরা শক্তি বানাই দেবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পরা শক্তি বোঝেন? পৃথিবীর কেউ তার হারাতে পারবে না। এই যে বলে না পারমাণবিক বোমা দিলেই শেষ হয়ে যাবে, রাখতে পারমাণবিক বোমার খেতা বলি, আল্লাহর ক্ষমতার সামনে পারমাণবিক বোমা কিছু। জোরে বলেন কিছু কিছু। রসুল বলেন এই 4টে গুণ অর্জন করো, পারমাণবিক না পৃথিবীর সব বোমা নিয়ে যদি তোর গ্রামে ফেলায় তাও কেউ মরবে না। গুণ অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেন 1 নাম্বার হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। এখন আমাকে সমাজে আমানতের হেফাজত আছে? এত বাজেভাবে আমানতটা নষ্ট করে ফেলেছে, কারোরে টাকা দাঁত দেবেন ফেরত দিচ্ছে না। কথা কান দোকানতে বাকি খায়, কয়দিন এই দোকানে বাকি খায়, যখন বেশি বাইরে গেছে আরেক দোকানে যায় খাওয়া শুরু করেছে। ওই দোকানে কয়টা টাকা দিয়েছে এবার আরেক দোকানে, আর টাকা চালি ডায়লগ কি কেন আমি কি চলে যাচ্ছি এলাকাতে? হ্যাঁ ডায়লগই আলাদা ওর। ওই বেটার পুঁজি হলো কোনো 10,000 টাকা, তুই বাকি খাই তুই 5,000 টাকা। বাকি খাওয়া বাকি দেওয়া এটা ইবাদত সব আছে, তবে নির্ধারিত সময়ের জন্য, অনির্ধারিত সময় না। মানুষের চরিত্র কত খারাপ হয়ে গেছে দেখেন, বাকি খাইয়েছে হালকাতা দিয়ে টাকা উসুল করতে আসছে। কথা কাল না কে হালকাতা দিয়ে মিষ্টি খাওয়ায় ডেকে নিয়ে আসে, এখন না আসলি নয়, টাকা পাবে 5,000, 500 টাকা দিয়ে করছেন নে রাখ আর একটা মিষ্টির প্যাকেট দে। হালকাতা দিয়ে খরচ করে এসে মনে করেন 50,000 টাকা, টাকা পাবে মানুষের কাছে 5 লাখ, টাকা উঠেছে 70,000। কান্দে বসে বসে কি করলাম? কি আসে না নাই? ওরা বাস্তব করছে না অবাস্তব করছে? আমি কি আসমানের চাইছি? আমি তো এই জমিনই ঠাই। কি কথা কান ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই চাষা যারা আছে বলেন, এখন তো মানুষ জমি বিক্রি করে কত আধুনিক পদ্ধতি হয়ে গেছে, এরপরও রেজিস্ট্রি অফিসে সই করে থুয়ে আছে। এসে করছেন না আমি সই করিনি, আমার সই নকল করে নিয়েছে। আছে না এরকম? বিক্রি করার সময় কইছে আমার কোনো শরিক নেই, পরে 8-10 জন বেরিয়েছে শরিক। আছে না নাই? এ কি মুসলমানের চরিত্র হওয়া উচিত? অথচ আমার দাদারে দেখেছি, এই মুরব্বী আমার এই ব্যবসা যারা ভালো করতে পারবে। আগের কালের মুরব্বীরা মুখে মুখে জমি বিক্রি করে দিত না? কথা কান দিত কিনা? একদম দেখায় শুধু করতে এই আল ওই আল, এই জমি আমার, দে টাকা দে আর ওই জমি তো বিক্রি করে দিলাম। দুনিয়া উল্টে যাবে তো মুরব্বীর কথা উল্টোবে না। কথা কান ঠিক কিনা? এই জন্যে আগের মানুষ যদিও পড়ালেখায় কম ছিল কিন্তু ইমান আমল ভালো ছিল। এখনকার গুলো যত শিক্ষা দীক্ষায় বেশি হয়েছে, শয়তানও সেরকম বেশি হয়েছে। ডিজিটাল জালিয়াতি দেখেন, আমাদের পূর্বপুরুষদের বেশি না 250-300 বছর আগের একটা ঘটনা শুনে। এক ব্যক্তি জমি বিক্রি করেছে, আরেকজন কিনেছে। 1 বছর পরে যখন ওই জমিতে ঘর করতে গেছে, ঘর করতে গেলে খোঁচা লাগে না খানিক, খুঁজতে যে দেখে ওর মধ্যে একটা স্বর্ণের ঘোড়া, পুরো স্বর্ণ দিয়ে ভরা। আচ্ছা কন্ত আমি যদি হতাম, আপনারা বাদ দেন, আমি তো ওয়াজ করতেছি বেশি বেশি, আমি যদি হতাম ওই ঘোড়া ভালি, আমি কি করতাম? ওরে আল্লাহ, এতদিন পরে মুখ ফিরে তাকাইছ আমার দিকে। কি কথা ঠিক কিনা? 2 তলা করতে চাইলাম, এবার 10 তলা একদম আরামসে হয়ে যাবে, যাক 14 গোষ্ঠী বসে বসে খাতে পারবে না। কিন্তু এই ব্যক্তি কত বড় আমানতদার দেখেন, এ গড়া ভাইয়ের সাথে সাথে নিয়ে চলে গেছে জমিদার কাছ থেকে কিনেছে তার কাছে, যাই কাছে এই দেখো ভাই এই স্বর্ণের ঘোড়া তোমার জমির মধ্যে ছিল, এই তুমি মনে হয় মনের বলি তোমার ক্ষতি মনে নেই, এই নাও তোমার ঘোড়া তুমি নাও দিন ভাই, আমার বাঁচাও। এ লোক কি ভালো লোক না খারাপ লোক? কি পর্যায়ের ভালো লোক দেয়? আচ্ছা যদি ওই জায়গায় মানে ওই যে জমি বিক্রেতা যদি আমরা কেউ হতাম, কি কথা? হ্যাঁ হ্যাঁ সত্যি থুইলাম মনে নেই, তাড়াতাড়ি দিয়ে দিন ভাই। কি কথা খান? যে জমি বিক্রি করেছে সে বলতেছে ভাই শোনো,
ওই জমির ভিতরে আমি স্বর্ণের গড়া রাখি নাই, কে রাখছে তাও আমি বলতে পারি না। সুতরাং যে মালের খবর আমি জানি না ও মাল আমার জন্য হালাল না। আর হারাম মাল খাইয়া আমি আল্লাহর জাহান্নামে যেতে চাই না। জোরে কান আল্লাহু আকবার। এইরকম মানুষ যদি সমাজে হয়ে যায়, হারাম খাবো না, তাহলে সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। সমাজের মধ্যে কোনো ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, অন্যকে ঠকাবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ভীরু হওয়ার দরকার। দেখেন, যে ব্যক্তি পাইছে সেও নিবে না, যা জমি বিক্রি করছে সেও নিবে না। তাদের মধ্যে হলো ঠেলাঠেলি, এ কয় তুই নে, ও কয় তুই নে, আমাদের হলো টানাটানি। আমরা না দিলেও নিতে চাই। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু রাত্রিবেলায় যে মানুষের জমি ডাল কেটে দিয়েছে, আছে না নাই? এবং যুগ দুজনে গন্ডগোল বাড়াই দিছে। যে পাইছে সে বলে না, তুমি যখন হারাম খেতে চাও না, আমিও হারাম খেতে চাই না। এই দুনিয়া কয়দিনের দুনিয়া, এই দুনিয়া তো কয়দিন পরে শেষ। এই সামান্য কটা স্বর্ণের টাকা আর স্বর্ণের গড়া নিয়ে আমিও জাহান্নামী হতে চাই না। দুজনে এবার পরামর্শ করতেছে, তাহলে এই গড়াটা কি করা যায়, কে নিবে? বলে চলো আমরা দুজনে যা বিচারক কাজীর কাছে যাই। কাজী যদি আমগো দেশে চেয়ারম্যান হইতো, কইতো গড়া তোর না, গড়া তোর না, গড়া হইল আমার। কথা কন ঠিক কিনা? ওরা যার 5,000 টাকার লোভ সামলাতে পারে না, সালিশ করতে গেলে 5,000 টাকায় বিচার করে গেতেছে আরেকদিন। আপনাদের এদিক নেই ভাই, আমি এদিকের কথা করছি না, আমাকে যশোরের কথা করছি। আছে না? ওরে বাবা, আরে টাকা 5,000 তো দূরে থাক, বিড়ি একখান খাইয়ে বিচার বদলাই দেয়। রাস্তায় দাঁড়ায় রয়েছে, অটো রিক্সা চালানো তো নিষেধ, তো ধরছে, অটো রিক্সা নিয়ে বেরিয়ে সকালবেলা টাকা দেয়। কষা সার কে বলি বেরোইছি, টাকা কোনে পাবো? বিড়ি দে। কষা সকালবেলা বেরোইছি কে বলি বিড়ি করে পাবো? চিন্তা করতেছি, কিছু না কিছু না খাইয়ে তো এটা ছাড়া যায় না। টাকাও নেই, বিড়িও নেই, কি আরবে? যা মাংস করে দেখাচ্ছে, একটু পিঠটা শুরু করে দিয়ে যা, তাও দিয়ে যা কিছু। কাজী করছে, কি হয়েছে সমস্যা? কছে দেখেন, আমি জমি কিনেছি, আমি তো সোনার গড়া কিনিনি, গড়া পাইছি, যার জমি তারা করছি নেও ভাই। ও কচ্ছে আমি জানি না, আমি নিতে পারবো না, আমি পাইয়েই তো বিপদে পড়েছি। কাজী সাহেব বলে, তাহলে এখন আমি কি করব? বলে বিচার করে দেন। কোরআন অনুযায়ী যদি বিচার করা হয়, এই পৃথিবীর কোনো মানুষ জুলুমের শিকার হবে না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? কোরআন অনুযায়ী যদি দেশ চলে, কোনো মানুষ আর মুসলিম হবে না। রাতের আধারে আপনার মেয়ে এই রাস্তায় না যেখানে সেখানে হেঁটে বেড়াবে, আপনার ভয় পাওয়া লাগবে না। এখন দিনের বেলা মেয়েটারে ছাড়িয়ে দিয়ে স্কুলে একা একা ছাড়া যায় না। স্কুলতে একা একা ও আসলি মনের মধ্যে ভয় লাগে, বাড়ি পর্যন্ত আসবে কিনা। কথা কয় না কে? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, ওই মানুষগুলো যখন বিচার করবে, কারোর দিকে তাকাবে না, কোনো কিছু চিন্তা ভাবনা করবে না। আল্লাহর কোরআন যা বলে তাই করবে, তাতে কে খুশি হলো কে বেজার হলো দেখার সময় না। নবীজি করে দেখাইছে তো। নবীজির কাছে একবার ধরা পড়ছে এক মহিলা, চুরি করে সাহাবীরা ধরে নিয়ে আসে। পরে শোনা যাচ্ছে ওই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। তো কুরাইশ বংশ কার বংশ? জোরে খান, নবীর বংশ। সাহাবীরা কাছে ইজ্জত তো গেল। আল্লাহ নবী দাঁড়ায় শুরু করে দিলেন, সারিকত ফাকতাহু আইদাহুমা। চোর যদি পুরুষ হোক, মহিলা হোক, যাই হোক, চুরি করলে ধরে হাত কেটে দাও। এই বাংলার জমিনে যদি একটা চোররে ধরে চোর রাস্তায় নিয়ে হাত কাটতো, বাকি সব নেতারা কইতো জীবনে বিক্রি করে খাবো, তাও চুরি করবো না। কথা এখন ঠিক কিনা? কিটা হাত কাটবে একটারে যদি? আর এগুলো কি অভাবের চোর না স্বভাবের চোর? কথা কান জোরে কান, অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর হলে তাও তো মাফ করা যায়। 3 দিন ধরে না খেয়ে রয়েছে, খানা দানা চুরি করেছে, খা যা। স্বভাবের চোর বাড়ি বানাতে বানাতে দেশে তো বানাইছে, লন্ডনে
360টা বাড়ি বানাইছে শয়তান। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান শিখর, ওই শয়তানটা যদি টুকরো টুকরো করায় তো ওর দেহের মানে টুকরো শেষ হয়ে যাবে, তোর বাড়ি শেষ হবে না। এতগুলো বাড়ি কিনেছে। এ টাকা কার? আপনার আমার না? কথা কেন? এই যে কন শুধু দিন গেলি জিনিসপত্রের দাম বেরিয়ে যাচ্ছে, কেন দাম বেরিয়ে যাচ্ছে? দাম কেন বাড়তেছে বোঝেন না? দেশের টাকা যখন বিদেশে পাচার হয়ে যায় তখন দেশের মূল্য, টাকার মূল্য কমে যায়, তখন ওই 5 টাকার জিনিস কয়েকদিন পর 7 টাকা, তারপর 10 টাকা, তারপর 12 টাকা দেখাতি। হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেছে, আপনি এখনো তার গুণগান গান, আপনার লজ্জা লাগে না? আবার তার স্বাস্থ্য বাইরে এসে আপনারা এখন ভূগোল পড়াচ্ছে, আপনি ভূগোল পড়ে বসে গেছেন যে ও খারাপ ছিল এ ভালো। সবগুলো মুদ্রার এ ফিট আর ও ফিট। এখন যদি না বোঝেন আর কবে বুঝবো? কথা ঠিক কিনা? যদি রাগান হন গে, দাওয়াত না দেন গে, তাতে কি হয়েছে? ওয়াজ যেটা কর সেটা করতেই হবে, যেটা করার সেটা করতেই হবে। কারণ এই দুনিয়ার জমিনে যখন আসছি একদিন তো মরা লাগবে নাকি? তো মল্লি যদি আল্লাহ দিয়া যান, আল্লাহর জন্য দিতে পারি, তো এর তো খুশি আর কি হতে পারে? ঠিক কিনা? নবীজি দাঁড়ায় বিচার করে দিলেন যে চোর পুরুষ হোক মহিলা হোক হাত কাটা। সাহাবীরা চিন্তা করতেছে এই মহিলা যদি হাত কেটে দেয় তাহলে ইতিহাসের মধ্যে লেখা থাকবে কি, নবীর বংশের এক মহিলা চুরি করে ধরা খাইছে, তার হাত কাটা গেছে। তো সাহাবীরা মিলে চিন্তা করতেছে তাহলে একটু বিচারটা একটু হালকা করে দিয়া হোক, হাতটা না কেটে একটা আঙ্গুল কেটে দিক, তাও তো কাটলো। তা হযরত আবু বকরের কাছে, আপনি যে একটু কন, আপনি নবীজির ছোটবেলার দোস্ত। আবু বকর কাছে আমিও কথা কতি পারবো না, কুরাইশ বংশের মেয়ে চুরি করে ধরা খাইছে, বিচারটা একটু হালকা করে আঙ্গুল কাটিয়ে দিল, কথা আমি করতে পারবো না। হযরত ওমরের কাছে, আপনার ব্যাপারে নবীজি বলেছে আপনার পরে যদি কেউ নবী হইতো তাহলে আপনি হইতেন, আপনার অনেক কদর, জান আপনি একটু করেন। হযরত ওমর কাছে, ওরে বাবা রে, কথা আমিও করতে পারবো না। হযরত উসমান কয় না, হযরত আলী না। তবে হযরত আলী বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। হযরত আলী বলতেছে আমি বলতে পারবো না, তবে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি। কি? আল্লাহ নবীর একটা পালক ছেলে ছিল না জায়েদ, ওর একটা সন্তান হয়েছে। তো ওই সন্তানটারে নবীজির কোলে দিয়ে বলতেছে রাসূলুল্লাহ, আমার এই আপনার এই পুতা ছেলেটার নাম রেখে দেন। আল্লাহ নবী ওর নাম রেখেছে উসামা। কি নাম রাখছে? উসামা। এই উসামা তখন ওই মসজিদে নববীর মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। হযরত আলী কলে, শোনেন, বড় মানুষ যাওয়া যাবে না, এর নবী খুব ভালোবাসে, যেহেতু নবী ছেলের ছেলে, পুতা ছেলে, এ যে কলি ঝামেলা হবে না, আর ছোট মানুষ রাগও করতে পারবে না, তা এরে শিখাই দেন। শিখাই দিয়েছে। ও যে করেছ কি, লাভ দিয়ে যে নবীজির কোলের উপরে পড়ে গলা জড়াইদের কাছে, দাদা কি এই যে মহিলাটা ধরা খাইছে চুরি করে, কিন্তু কুরাইশ বংশের মহিলা। হ্যাঁ দাদা, কুরাইশ বংশ না তোমার বংশ। ওই মহিলার যদি হাত কাটা যায় তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকবে মুহাম্মাদের বংশের লোক চুরি করে ধরা গিয়ে হাত কাটা গেছে, তোমার বংশে চুন কালি মাইকে যাবে। বিচারটা একটু হালকা করে দাদা, হাতটা না কাইটা একটা আঙ্গুল কাটা যায় কিনা। নবী আমার জ্ঞানের সাগর ছিলেন। তাম পৃথিবীর মানুষের জ্ঞান এক জায়গায় করলে আল্লাহর নবীর 1 সেকেন্ডের সমানও হবে না। কথা কান ঠিক কিনা? নবী বুঝা ফেললেন এটা এই বাচ্চার কথা না, এটা হলো এই হাউজের মধ্যে থেকে কেউ শিখাই দিছে। আল্লাহ নবী রাগ করে মেম্বারের থেকে উঠে দাঁড়ায় গেলেন। উসামা ছিটকে পড়ে গেল। আল্লাহ নবী ডাকতে বলে, আমার সাহাবীরা শোনো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। আর এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যায়া এই কুরাইশ বংশের মহিলা না, এই জায়গায় যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করে ধরা খাইতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি নবী নিজে আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। নারায়ে তাকবীর। এমন বিচার ব্যবস্থা যদি হয়, সে দেশের মানুষ চুরি করতে সাহস পাবে না। কথা ওই কথা কবে বিক্রি করবো, তা চুরি করবো না। এই জন্য বন্ধুরে, বিচারক বলতেছে তাহলে এবার আমি আপনাদের একটু বিচার করে দিই। কি বিচার? ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করতেছে একজনরে, আপনার ছেলে আছে নাকি বিয়ে দেওয়ার মতো? আছে, নিয়ে আসেন। আপনার মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো? আছে, নিয়ে আসেন।
একজনের ছেলে আর একজনের মেয়ে সামনাসামনি বসা পছন্দ করা। কাজী এইবার বিচার করার জন্য দাঁড়ায় গেছে, দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করেছে। ওই দুইজনে কিছু বুঝতে পারতেছে না কি হইল। কাজী সাহেব ওদের দুজনের নাম ধরে বলল, অমুক রে অমুকের সাথে এই যে স্বর্ণের গড়াটা আছে, এই স্বর্ণের গড়াটা মহারণা বাবদ রাখিয়া বিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? সুন্দর একটা সমাধান হয়ে গেল। যেই দুইজনে ঝগড়া করতেছিল তারা বিয়ে হয়ে গেল, আর এরা দুইজন স্বামী স্ত্রী হয়ে গেল। গড়া তারও নেওয়া লাগলে না, ঘোড়া তারও নেওয়া লাগলে না, দুজনের পরিবারের হয়ে গেল। মহারণা বাবদ দিয়া বলে, যাও নতুন সংসার গড়েছো, এই নাও, এটা দিয়া ব্যবসা বাণিজ্য করে যা বড় করো। এই যে সুন্দর বিচার হয়েছে, এটা শুধুমাত্র কোরআনের জ্ঞান থাকার কারণে। কথা কন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। জোরে বলেন আল্লাহু আকবার। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই আমানতের হেফাজতের মধ্যে নামাজ আছে কিনা? একজন ব্যক্তি যখন আজান শুনে, আল্লাহ নবী বলে আজান শুনে ওই ব্যক্তি যখন ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতে থাকে, আমার ফেরেশতারা দেখ রে, আমার বান্দা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়া আমার ঘর থেকে যখন ডাক এসেছে, আমার বান্দা আমার ঘরের দিকে যাইতেছে। বলে জি আল্লাহ। আমার যে বান্দা দুনিয়ার কাজ কাম সাইরা আমার ইবাদত মগ্ন হয়ে যায়, আজানের সাথে মসজিদে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই না, যে ব্যক্তি আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি থাকবে, ওই ব্যক্তি আল্লাহর হুকুম তত বেশি মানবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম মানতে যায় দুনিয়ার কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে তার থেকে আরো লাভবান করে দিবি। এক ব্যক্তি মুদির দোকানদার, মুদির ব্যবসা করে, মুদির দোকান পর্যন্ত পাশাপাশি দুই দোকান, একটা হলো মুসলমানের আর একটা হলো ইহুদির। মুসলমান আর ইহুদি এরা কি দোস্ত না শত্রু? দুজনের পাশাপাশি দোকান। ওই দোকানদার একদিন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায় বলে, হুজুর আপনার মুরিদ হইতে আসছি। সুবহানাল্লাহ। হক্কানি পীর মাশায়েখদের সোহবত নিলে, তার কাছে যায় সবক নিলে, আস্তে আস্তে ওই ব্যক্তিও এই সবকের মাধ্যমে আল্লাহর পেয়ারা হয়ে যায়। এখন হাসান বসরি বলতেছে, আমার মুরিদ হইতে গেলে কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার, নামাজ কাজা করা যাবে না। 3 নাম্বার, না কাজা না, নামাজ জামাত ছাড়া যাবে না। 3 নাম্বার, বেপরদা চলা যাবে না। যেই পীররা এইসব কথা বলে সে হলো হক্কানি পীর। কথা কয় না। আর যে পীর এগুলো কয় না, আখিরাতের পথ দেখায় না, গুনার কাজ করেই যায়, তারে নিষেধ করে না, বুঝতে হবে পীর না, পীর নামে ভণ্ড। কারণ আপনি যদি দেখেন ছোট্ট একটা বাচ্চা আগুনের পাশে বসে খেলা করতেছে, আপনি যদি বুদ্ধিমান হন, আপনার পরিচিত হোক অপরিচিত হোক, একেবারে জেনেন না তাই হোক,
আপনি ওখান থেকে আইটে চলে যেতে পারবেন? আপনি তারা বাঁচাবেন না? যে ছোট মানুষ ও যখন তখন পড়ে যেতে পারে, ওর সরাই তুই। আপনি দেখতেছেন একজন মানুষ গুনাহের কাজ করে জাহান্নামের দিকে যাচ্ছে, আপনি যদি হক্কানি পীর হন, আপনি অবশ্যই তারে বাধা দিবেন, তারে বাঁচাবেন। আর যদি আপনি হক্কানি না হন, শুধু মাল কামানোর ধান্দা করবেন, ছাগল কখন নিয়ে আসবে, গরু কখন নিয়ে আসবে, মুরগি কখন নিয়ে আসবে, ওই চিন্তা করবেন শুধু বেশি বেশি। তো যা হোক, এখন আজান বসে সবক দিয়ে ছাড়িয়ে দিছে, ঠিক আছে। এখন এই ব্যক্তি কি করে? আজান যখন হয় সাথে সাথে মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা একটা পাকা ইমানদারের গুণ। আজান হইলে সাথে সাথে মসজিদে চলে যায়। একদিন করছে কি, সকালবেলা দোকান খুলছে, ঠিক দুপুর হয়ে গেছে, একটা কাস্টমারও আসে না। ওই ইহুদির দোকানে টুকটাক এসে বেচা কিনা করতেছে মানুষ, এ বসে আছে চুপচাপ, মনটা খারাপ। ঠিক যেই জোহরের আজান দেশে কাস্টমার এসে হাজির। কথা কান হয় কিনা? দোকানদার থাকলে ভালো ক্ষতি পারবে। সারাদিন বেচা কিনা নেই, যে আজান দিছে এবার কাস্টমার চলে আসে। ওরা আসে না, ওরা শয়তান ঠেলে নিয়ে যায়, যাতে ও নিজেও নামাজ পড়বে না, দোকানদারও ভর্তি দেবে না। কথা কান ঠিক কিনা? এই বেটা তো আজান শোনার সাথে সাথে দোকান বন্ধ করা শুরু করে দিছে। কাস্টমার যে গেছে সে তো মুসলমান, সে করতেছে, ভাই এত তাড়াতাড়ি দোকান বন্ধ করেন কে? কয় আজান হয়ে গেলে আমি আর দোকানদারি করি না, আমি নামাজে যাই। তো কাস্টমার করতেছে, আপনি একাই নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি না, না বেশি দিয়ে যান একটু, বলে না এরম, একটু বেছেন। কাস্টমার লক্ষ্মী বিরতি হয় না, এ কথা মুসলমানেও কয়। কাস্টমার বলে লক্ষ্মী, লক্ষ্মী কি মুসলমানের ভাষা? কয় সকালবেলা বাকি দেওয়া যাবে না, বহুনীতি বাকি দিন সারাদিন বাকি বাকি হয়ে যাবে। এই সমস্ত তো কুহুরি বিশ্বাস, ইমান থাকবে না এসব বিশ্বাস করলে। কারণ সব কিছু দেওয়ার মালিক কে? তো সকালবেলা বাকি দিলি সারাদিন বাকি হবে, এই কি কোনো হাদিস কোরআনে লিখে আছে কোনো জায়গায়? ফাও কথা। আবার দেখবেন আশ্চর্য লাগে মুসলমানের কথা শুনলে। যাক, ওইদিকে যাবো না, কি হুজুর আসতেছে? মাশাআল্লাহ, হুজুর এসে গেছে, ইনশাআল্লাহ দোয়া হবে। এখন দূরে একটা কথা, তা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ওই কথা শুই না, ওই করছে কি, আজান যখন হয়ে গেছে দোকান বন্ধ করে, কাস্টমার কাছে একটু বেঁচে যান, কাছে না ভাই আমি বেচতে পারবো না।